দেখে মনে হতে পারে বিজয় সরণি এই স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু আসলে বাস্তবে একেবারেই তা নয়। আমরা দেখছি এখানে মূলত মহড়া চলছে, অর্থাৎ ফায়ার সার্ভিস কর্মীদের যে মহড়া সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি একটু যদি দেখায় আপনাদের। এই জায়গায় মূলত এখন যেটা হচ্ছে চলছে মহড়া, সেই মহড়াই আমরা দেখছি ফায়ার সার্ভিস কর্মীরা মূলত কাজ করছেন। পাশাপাশি এই যে মেট্রো স্টেশনের আনসার সদস্য তারাও কিন্তু আসলে কর্মরত রয়েছেন। এবং এই জায়গা যদি একটু দেখানোর চেষ্টা করি জায়গাটার বর্তমান যে পরিস্থিতি, ঠিক যেমনটি আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আহত হবার একটি চিত্র দেখা যায়, সেইভাবেই আমরা দেখছি একজন আনসার সদস্য এখানে কর্মরত ছিলেন যারা আহত হয়েছেন এমন একটি চিত্র দেখা যাচ্ছে। এবং সাধারণ মানুষ তাদেরকে আসলে মূলত হাসপাতালে নিয়ে যাওয়ার যেই চেষ্টা সেটি করছেন কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি এই মহড়া বিজয় সরণি স্টেশনের সামনে, এবং পাশেই আসলে আমরা যেটি দেখছি এই জায়গায় মূলত যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা আসলে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসার একটি চেষ্টাও করছেন। ঠিক এই মহড়াটা বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে চলছে, এই জায়গাতেই মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমনটি আসলে জানানো হয়েছে, এমনভাবে আসলে মহড়াটা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক অগ্নিকাণ্ডের সময় এই যে পানিতে মূলত এই জায়গাটা দেখছি আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পরের যে চিত্র সেটি আসলে দেখছি পানি দিয়ে মূলত আগুন নিভানোর চেষ্টা করা হয়েছে, এবং ফায়ার সার্ভিসের অসংখ্য কর্মী এই মহড়ায় অংশ নিয়েছেন। পাশেই অ্যাম্বুলেন্সও কিন্তু আসলে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আসলে যারা আহত হবেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আবারও বলছি, এটি একটি মহড়া, অর্থাৎ ফায়ার সার্ভিস কর্মীদের একটি মহড়া। ফায়ার ফাইটার যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই মহড়া অনুষ্ঠিত, তারা মূলত এই মহড়ার আয়োজন করেছে, এবং তারা এখান থেকে জনগণকেও যেমন সচেতন করছেন ঠিক তেমনইভাবে এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে আসলে সচেতনের যে কাজ সেটি আসলে তারা করতে চাচ্ছেন। এবং আরও কয়েকজন সদস্য যারা রয়েছেন তাদেরকেও এই জায়গা থেকে মূলত নিয়ে যাওয়া হচ্ছে, এবং এটি আসলে জানানোর চেষ্টা করা হচ্ছে যদি ঠিক এভাবেই আহত হন বা এভাবেই কোথাও অগ্নিকাণ্ড হয় কিভাবে আসলে সচেতনতা বৃদ্ধি করা যায় বা কিভাবে এই কাজগুলো আসলে নিয়ন্ত্রণে নেওয়া যায়, ঠিক সেই মহড়াই এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজয় সরণি স্টেশনের নিচের যে চিত্র সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি অগ্নিকাণ্ড ঘটলে আসলে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক যে মহড়া সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে, এবং ঠিক মেট্রো স্টেশনে যে আনসার সদস্যরা থাকেন তারাও কিন্তু আহত হবার সম্ভাবনা থাকেন। সেই জায়গা থেকে একজন আনসার সদস্য আহত হয়েছেন, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র আসলে এই মহড়ার মাধ্যমে ফুটে তোলা হচ্ছে বা দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং অসংখ্য ফায়ার ফাইটার এখানে যেমন রয়েছেন ঠিক তেমনইভাবে অসংখ্য আনসার সদস্য এই জায়গায় রয়েছেন, তারা মূলত এই জায়গাটা থেকে আসলে মহড়া চলছে। এবং ঠিক এই যে অ্যাম্বুলেন্স মূলত এই মহড়াই যারা আহত হয়েছেন দেখানো হয়েছে তাদেরকে মূলত নিয়ে যাওয়ার যে ব্যাপার সেটি কিন্তু আসলে হচ্ছে, অর্থাৎ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে দ্রুত। আসলে কিভাবে এই যে মেট্রো স্টেশনের মতো একটি জায়গায় অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত সেটির সমাধান কিভাবে করা যায়, কিভাবে প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার কাজ করা যায় সেটি মূলত এই জায়গায় দেখানো হলো, সেটি অনুষ্ঠিত হলো। ঠিক এভাবেই এই জায়গা থেকে সচেতনতা বৃদ্ধির যে কার্যক্রম সেটি করা হচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে সচেতনতা করা হচ্ছে সাধারণ মানুষকেও। এবং আমরা দেখানোর চেষ্টা করছি মূলত স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই জায়গায় যদি আসেন কিভাবে আসলে উদ্ধার কাজে অংশ নেবেন সেটিও দেখছি। কয়েকজন স্বেচ্ছাসেবকও কিন্তু বা স্বেচ্ছাসেবী যারা তারাও কিন্তু এই জায়গায় এসেছেন। ঠিক ফায়ার সার্ভিসের কর্মীরা শেখানোর চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন, এবং এই জায়গা থেকে জনসচেতনতা বৃদ্ধির যে কার্যক্রম সেটি আসলে তারা পরিচালনা করছেন। এই মহড়ায় যারা অংশগ্রহণ করেছে তারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান।